মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফরে এবং সেখানে ভারতীয় হাইকমিশনে চা চক্রে যোগদান মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার ব্রিটেনের শিল্পপতিদের সঙ্গে বৈঠক। ক্ষুদ্র ও ছোট শিল্প স্থাপনে ভারতের সেরা জায়গা বাংলা। আজ মঙ্গলবার লন্ডনে ব্রিটিশ বণিক সভার সঙ্গে অগ্রগতি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিটেনের সঙ্গে বাংলার সম্পর্কের ইতিহাসও তিনি তুলে ধরেছেন। আরো বিস্তারিত শুনবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। আর কি কি জানা যাচ্ছে দেবযানী, একটু বিস্তারিত জানো। দেখো, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে 6 দিনের জন্য লন্ডন সফরে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একাধিক তার বৈঠক রয়েছে এবং শিল্প বিনিয়োগ নিয়েও আজকে তার একটি বণিক মহলের সঙ্গে মিটিং রয়েছে। তার আগে গতকাল তিনি হাই কমিশনারের সঙ্গে তিনি মিটিং করেন। ভারতীয় হাই কমিশনারের সঙ্গে তিনি যে মিটিং করেছেন গতকাল, সেই বৈঠকে তিনি বাংলার অগ্রগতির কথা তুলে ধরেছেন। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, যেটা খুব জোর দিয়ে তিনি বলেছেন যে কর্মসংস্থানের সেরা ঠিকানাই হচ্ছে বাংলা। ক্ষুদ্র শিল্প থেকে তথ্য প্রযুক্তির সব ক্ষেত্রেই বাংলা এগিয়ে রয়েছে এবং ভারতের মধ্যে এই রাজ্য ক্ষুদ্র ও ছোট শিল্প স্থাপনের আদর্শ জায়গা। গতকাল মুখ্যমন্ত্রী হাই কমিশনারের সঙ্গে বৈঠকে এই প্রসঙ্গই এই কথাই তুলে ধরেছেন এবং সেই সঙ্গে তিনি এটাও বলেছেন যে বাংলায় খড়গপুর আইআইটির মতো পড়ার জায়গা রয়েছে, নিউ টাউনে আইটি হাব তৈরি হচ্ছে। এছাড়াও ব্রিটেনের সঙ্গে বাংলার যেটা নারীর সম্পর্ক রয়েছে সে কথাও তিনি মনে করিয়েছেন। সেই কথা যখন তিনি বলেন সেখানে তখন মাদার টেরেসার কথা তিনি তুলে ধরেন। মাদার টেরেসা নিবেদিতার কথা তিনি উল্লেখ করেন। এছাড়াও নিউ টাউনের ইকো পার্ক, মাদার ওয়াক মিউজিয়ামের প্রসঙ্গ তিনি তুলে এনেছেন। দার্জিলিং এ যে নিবেদিতার বাড়ি পুনরুদ্ধার করা হয়েছে, রাজ্য সরকার পুনরুদ্ধার করে সেটাকে সংরক্ষণের কাজ করছে, সে প্রসঙ্গও তিনি তুলে ধরেন। মুখ্যমন্ত্রী আরো একটা উল্লেখযোগ্য বিষয় অভিনন্দা এই বৈঠকে বলেছেন, সেটা হচ্ছে যে এই লন্ডন এবং কলকাতার দূরত্ব খুব বেশি নয়। মুখ্যমন্ত্রীর বক্তব্য যে এই যেহেতু লন্ডন থেকে কলকাতা দূরত্ব বেশি নয়, কিন্তু এই যাতায়াতে, বিমান পথে যাতায়াতে অনেকটা সময় লেগে যায়, অনেক ঘুরপথে আসতে হয়। 8 ঘন্টার পথ 18 ঘন্টায় যেতে হয়। সে কারণে তিনি ব্রিটেনের প্রতিনিধিদের কাছে অনুরোধ করেছেন যে বিষয়টা গুরুত্ব দিয়ে দেখার জন্য। তার কারণ আগে ব্রিটিশ এয়ারওয়েজ কলকাতা থেকে সরাসরি লন্ডন পর্যন্ত বিমান চালাতো, সেটা বন্ধ হয়ে গেছে এবং বন্ধ হয়ে যাওয়ায় দুদেশেরই অসুবিধে হচ্ছে। এই বিমান যাতে পুনরায় চালু করা যায় সেই বিষয়টা মুখ্যমন্ত্রী তিনি গতকাল তুলে ধরেন এবং তার বক্তব্য, যদি এই বিমান চালু হয় তাহলে বাংলা এবং লন্ডনে বিনিয়োগ বাণিজ্যে একটা নতুন দিগন্ত খুলে যাবে। এছাড়াও মুখ্যমন্ত্রী তিনি লন্ডনে বিশ্ব বাংলা হাব তৈরির কথা বলেছেন। তার বক্তব্য যে বিশ্ব বাংলা শুধু একটা স্টল নয়, এখানে এটা বাংলার একটা পরিচয়। সেখানে বাংলার যে সংস্কৃতি, বাংলার শিল্পীদের যে হাতে তৈরি জিনিস, সেইগুলোকে বিশ্ব বাংলার স্টলের সম্ভারে তুলে ধরা হবে। সেখানে যেমন বাংলার দই থাকবে, সন্দেশ থাকবে, বাংলার শাড়ি থাকবে, এরকম বাংলার ডোকরা শিল্প তুলে ধরা হবে। বাংলার যে জিনিস সেগুলো সেই বিশ্ব বাংলার হাবে তুলে ধরা হবে। আজকে মুখ্যমন্ত্রীর এছাড়া আজকে তোমাকে আরো একটা বিষয়, যেটা হচ্ছে সহায়ক গোষ্ঠী থেকে প্রতিটা ক্ষেত্রে বাংলার মহিলারা কিভাবে তাদের উন্নতি ঘটিয়েছে, কিভাবে তারা নিজেদের মেলে ধরেছে, সেইটাও কিন্তু মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন গতকালের বৈঠকে। আজকে শিল্পপতিদের সঙ্গে বৈঠক রয়েছে, ব্রিটেনের শিল্পপতিদের সঙ্গে বৈঠক, সেখানেও নিশ্চয়ই মুখ্যমন্ত্রী বাংলার এই শিল্পে অগ্রগতির কথা তুলে ধরবেন, এমনটাই বণিক মহল মনে করছে। এবং বাংলা যেভাবে এগিয়ে চলেছে বিভিন্ন ক্ষেত্রে বাংলার এই অগ্রগতির কথা মুখ্যমন্ত্রী গতকালও যেরকম হাই কমিশনারের সঙ্গে বৈঠকে তুলে ধরেছেন, আজকেও এই বৈঠকে শিল্পপতিদের সামনে বৈঠকে তিনি তুলে ধরবেন, এমনটাই সূত্রের খবর। তবে মুখ্যমন্ত্রী যা বক্তব্য রেখেছেন তার লন্ডন সফরে গিয়ে গতকাল, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। অভিনন্দন।
বেশ, একদমই অসংখ্য ধন্যবাদ দেবযানীর সঙ্গে থাকার জন্য। আমরা কিন্তু শুনলাম সমস্তটাই মুখ্যমন্ত্রীর লন্ডন সফর, 6 দিনের সফর, এবং গতকাল যা যা হয়েছে, অর্থাৎ তিনি বাংলার শিল্পকে, অর্থাৎ বাংলার শিল্পের অগ্রগতির কথা তিনি তুলে ধরেছেন, এবং তার মধ্যে যে গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল কলকাতার সাথে লন্ডনের যে ডিস্টেন্স সেটা একটু কমিয়ে আনার, অর্থাৎ যাতায়াতের সুবিধে যেমনটা আগে ছিল, কলকাতা থেকে ডিরেক্ট লন্ডনে যাওয়ার যেই ফ্লাইট ছিল এখন সেরকমটা নেই। সেই জন্য 8 ঘন্টার সফরটা প্রায় অনেক ঘন্টা, অর্থাৎ তার অধিক হয়ে যাচ্ছে, যার ফলে সেটাও কমিয়ে আনার বার্তা তিনি দিয়েছেন। এবং আরও বিভিন্ন বাংলার যে শিল্পগুলো রয়েছে সেগুলো অগ্রগতি নিয়েও কিন্তু তিনি আলোচনা করেছেন, এবং আজকে কিন্তু শিল্পপতিদের সঙ্গে তার আলাপ আলোচনা রয়েছে, এবং এই সমস্ত বিষয় কিন্তু তিনি তুলে ধরবেন বলেই এমনটাই জানা যাচ্ছে। Produced a good result, and I am grateful to all the partner countries, including UK. You were all partner countries, and you gave us a lot of support. And you'll be happy to know that Bengal is #1 in India for ski industry, and Bengal is #1 in small scale industry. And now, before 7 days, we came to know 7 days ago that Bengal have become most important industrial investment centers, and that data and research says Kolkata is the job destination program for future.